আর আল্লাহ সুবহানাহু তাআলার এক অনন্য গুণ হচ্ছে তিনি আলিম, মহাজ্ঞানী। আলিমুম বিযাতিস সুদূর, এত জ্ঞানী যে মানুষের অন্তরের খবর পর্যন্তও তিনি জানেন। এত জ্ঞানী যে পূর্বের এবং পরের সকল জ্ঞান তার নিকটে রয়েছে, অদৃশ্যের জ্ঞান তার নিকটে রয়েছে। জ্ঞান যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলার গুণ, তার মানে জ্ঞান কি খারাপ কিছু না ভালো কিছু? ভালো কিছু। আল্লাহ সুবহানাহু তাআলা দয়ালু, তার মানে দয়া করা মন্দ না ভালো? ভালো। আল্লাহ সুবহানাহু তাআলা রিজিক দাতা, তার মানে আরেকজনকে খাওয়ানো ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। কেন মন্দ হলে এত আর এগুলো আল্লাহর গুণ হতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরজ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা আল্লাহর দয়া চাও, তো আল্লাহ তো দয়ালু, এটা তোমরা সবাই জানো, এই জন্য তোমরা আল্লাহর দয়া চাও। তো তোমরা কয়জন আরেকজনের উপর দয়া করো? অতএব তোমরা শুরু করো, এটি দিয়ে শুরু করো যে তোমরা দুনিয়ার মানুষের প্রতি দয়া করবে, তাহলে যিনি আসমানে আছেন উনি তোমাদের প্রতি দয়া করবে। বলেন আল্লাহু আকবার। তাহলে জ্ঞান আল্লাহ সুবহানাহু তাআলার গুণ, মানে জ্ঞানী হওয়া ভালো। আল্লাহ সুবহানাহু তাআলার ফলত ইসলামের শুরু জ্ঞানের কথা দিয়ে, পড়ার কথা দিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আমরা সবাই জানি। এবং ইসলামের যে স্বর্ণযুগগুলো ছিল, সেই স্বর্ণযুগগুলো পৃথিবীর ইতিহাসে জ্ঞানের স্বর্ণযুগ এবং জ্ঞানের বিপ্লব ছিল। আপনি কর্ডোভার ইতিহাস পড়েন, গ্রানাডার ইতিহাস পড়েন, বাগদাদের দারুল হিকমার ইতিহাস পড়েন। এই প্রত্যেকটা নগরী তৎকালীন যুগে বিশ্বের সর্বোন্নত জ্ঞানের নগরী ছিল। যখন ইউরোপ অন্ধকারাচ্ছন্ন ছিল, তখন এগুলো জ্ঞানের মার্কাজ ছিল। আর ইসলাম সন্ন্যাসবাদের ধর্ম নয়, যে আপনাকে বলবে আপনি দুনিয়ার কোনো কিছু শিখিয়েন না, ঘরে বসে শুধু জিকির করেন আর জান্নাতে চলে যাবেন। এই দিন ইসলাম নয়। আর এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন না যে তিনি ঘরে বসে গবেষণা করতেন, বই পড়তেন আর লিখতেন। আর তার একটা মাদ্রাসা ছিল বা বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে গিয়ে শুধু ছাত্রদের ক্লাস নিতেন না। উনি তো পড়াই জানতেন না। আমাদের নবী কিন্তু আন-নাবিয়্যুল উম্মি, উনি লেখাও জানতেন না, পড়াও জানতেন না। তার মানে উনি লেখক এবং গবেষক ছিলেন না। তার মানে তাহলে উনি কি করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনে আদেশ দিয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ, সালাত শেষ হয়ে গেছে আর বসে থাকার সুযোগ নাই, জমিনে ছড়িয়ে পড়ো। তা আমাদের নবীর সালাত শেষ হয়ে গেছে মানে এবার মানুষের সেবায় লেগে যেতেন। উনি সমাজের সাথে কানেক্টেড মানুষ। যেই সমাজে বসবাস করতেন সেই সমাজের 10 জনের সুখে সুখী হওয়া এবং 10 জনের দুঃখে দুঃখী হওয়া মানুষ। ওনার পুরো সময়টা উনি মানুষের পিছনে ব্যয় করতেন। 5 ওয়াক্ত সালাত এবং রাতের কিছু অংশ আল্লাহর ইবাদতে ব্যয় করতেন, আর বাকি পুরো সময়টা মানুষের পিছনে ব্যয় করতেন। কিন্তু আজকে আমরা আলেম ওলামা, আমরা নিজেরাও কি হয়ে গেছি? ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি। সমাজ থেকে বিচ্ছিন্ন, দেশ থেকে বিচ্ছিন্ন। ঘরের এক কোনায় বসে বই পুস্তক পড়ে গবেষণা করে লেখা, অথবা নির্দিষ্ট কোনো মাদ্রাসায় দার্স দেওয়া, এটিকেই আমরা মনে করেছি ইসলাম। কিন্তু সমাজ বিচ্ছিন্ন হয়ে আপনি প্রকৃত নবীর উত্তরসূরি হতে পারবেন না। দেশ ও জাতি বিচ্ছিন্ন হয়ে আপনি প্রকৃত নবীর উত্তরসূরি হতে পারবেন না। কেননা ইসলাম একটা সামগ্রিক দিন। এই সামগ্রিক দিনের সামগ্রিক বিজয় তখনই সম্ভব যখন একজন আলেম এবং একজন দায়ীর সামগ্রিক ইনভলভমেন্ট থাকবে। তার কাছে জ্ঞান থাকবে, জনগণের সাথে উঠা বসা থাকবে, দেশ ও জাতির সাথে সম্পর্ক থাকবে, তাদের দুঃখে তাদের সুখে তাদের সাথে কানেক্টেড থাকবে। তাহলে তাদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যেমন সামগ্রিক বিপ্লব সাধিত হয়েছে, ওইরকম সামগ্রিক সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, বিপ্লব আসবে। অন্যথায় শুধু ইন্ডিভিজুয়ালি আমরা বক্তব্য দিয়ে কিছু মানুষকে হেদায়েত করতে পারি, বই লেখে ইন্ডিভিজুয়ালি কিছু মানুষকে হেদায়েত করতে পারি, পুরো সমাজকে চেঞ্জ করতে পারবো না। পুরো সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের সমাজের সাথে সম্পর্ক থাকতে হবে।
তো যাক, আমরা অন্য একটা আলোচনার মধ্যে ঢুকে গেলাম। তো এই আলোচনার সারমর্মটা কি ছিল? যে এই দিন হচ্ছে জ্ঞানের দিন, শিক্ষার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে মিশে প্র্যাকটিক্যালি মানুষকে শিখিয়েছেন। এবং এই দিন পরিপূর্ণ দুনিয়া বিমুখ সন্ন্যাসবাদ নয়। তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিয়েই করতেন না, কিন্তু তিনি স্বাভাবিক একজন মানুষের মতো পারিবারিক সামাজিক জীবন যাপন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি গ্রানাডা, কর্ডোভা এবং বাগদাদের মতো ইসলামের জ্ঞানের স্বর্ণযুগ আমরা অতিক্রম করেছি। তাহলে ইসলাম জ্ঞান বিমুখ নয়। অতএব চলমান যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় ইসলাম কোনো অবদান রাখতে পারবে না। ইসলাম অপাঙ্ক্তেয় হয়ে থেকে যাবে, ইসলাম আলোচ্য বিষয়বস্তুর মধ্যে আসবে না, বা ইসলাম ভয় ভীতির কিছু, এটা সম্পূর্ণরূপে ইসলামোফোবিয়া বা ইসলামের নামে প্রোপাগান্ডা। ইসলাম মানুষের জন্য, ইসলাম দেশের জন্য। অতএব অবশ্যই আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় ইসলাম ভূমিকা রাখতে পারবে, অবদান রাখতে পারবে। ইসলাম মানুষকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ইসলামের লক্ষ্য উদ্দেশ্য এটা নয় যে ইসলাম কিছু প্রোডাক্টস তৈরি করবে, ম্যানুফ্যাকচার করবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, যারা শুধু চাকরি করবে। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কি? এই যতজন স্টুডেন্টস আছে এরা সব এক একটা বস্তু। এই ইউনিভার্সিটি একটা বস্তু, এখানে যিনি টিচার আছে তিনিও একটা বস্তু। তাদের কাউকে মানুষ হিসেবে কল্পনা করা হচ্ছে না। এখানে জাস্ট কিছু মেশিন ম্যানুফ্যাকচার করা হচ্ছে, যে এই মেশিনের কাজ কি? মানি আর্নিং। শিখতেছে কেন? টাকা উপার্জনের জন্য। ইসলাম কিন্তু শিক্ষা ব্যবস্থাকে কখনোই এই দৃষ্টিকোণ থেকে দেখে না। ইসলাম সবসময় শিক্ষা ব্যবস্থাকে মানুষকে মানুষ বানানোর দৃষ্টিকোণ থেকে দেখে, মানুষকে আদর্শ মানুষ বানানোর দৃষ্টিকোণ থেকে দেখে। যে সর্বপ্রথম এই এলিমেন্ট বা এই উপাদান ফিল আপ হতে হবে আপনার কারিকুলাম দিয়ে, আপনার সিলেবাস দিয়ে, যে এই কারিকুলাম এই সিলেবাসে পড়ে মানুষে পরিণত হবে। এটা আগে সবার আগে পূর্ণ হতে হবে। তারপরে তখন মানুষ হওয়ার পর সে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে না আলেম হবে, সেটা তার পরের বিষয়। কিন্তু সেকুলার কারিকুলামে কি হয়? মানুষ একটা মেশিন হবে যে শুধু টাকা উপার্জন করবে এবং দুনিয়া এবং বস্তুর পিছনে ছুটবে। তার মধ্যে অদৃশ্য এবং অবস্তু এইরকম কোনো কিছুর চাওয়া এবং পাওয়া থাকবে না। সম্মান, মর্যাদা, ভালোবাসা, আন্তরিকতা, পরোপকারিতা, জান্নাত, জাহান্নাম, আল্লাহর বিধান, তাকওয়া, পরহেজগারিতা সবই তো অদৃশ্য। এই অদৃশ্য জিনিসগুলোর সাথে কোনো সম্পর্ক নাই সেকুলার শিক্ষা ব্যবস্থা। তাহলে সেকুলার শিক্ষা ব্যবস্থার সাথে ইসলামী শিক্ষা ব্যবস্থার মৌলিক পার্থক্যটা লক্ষ্য উদ্দেশ্য। এখানে শিক্ষা ব্যবস্থা প্রথমত একজন মানুষকে প্রকৃত আদর্শ মানুষে রূপান্তর করার ক্রাইটেরিয়া ফিল আপ করবে, তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানাবে না তারপরে তাকে ডাক্তার বানাবে, সেটা তখন আসবে। এবং এটি ফিল আপ করার জন্য কোরআন এবং হাদিসের কোনো বিকল্প নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো বিকল্প নাই। এবং পৃথিবীতে আজ পর্যন্ত এর চেয়ে উন্নত এবং এর চেয়ে ভালো কোনো বিকল্প আসেনি। পৃথিবীতে এর চেয়ে সুন্দর, মানুষের বুঝার এর চেয়ে সহজ কোনো ধর্মগ্রন্থ পৃথিবীতে আসেনি। কোরআন ভারী কঠিন কোনো বিষয় নয়, বই নয়। হুদাল লিন্নাস, সব মানুষের জন্য, মানে এটা রিক্সাওয়ালার জন্য কোরআন। এই জন্য কোরআনে বিষয়ভিত্তিক তাত্ত্বিক আলোচনা নাই। আপনি খুঁজেন কোরআনের যে কোনো একটা সূরা খুঁজে দেখবেন যে উপস্থাপনা, ভূমিকা, পয়েন্ট বাই পয়েন্ট, সালাতের বিস্তর আলোচনা এরকম নাই। এখানে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এখানে র্যান্ডমলি গল্পের মতো চলতে থাকে। এই এখনই সালাতের কথা বলবে, তো এখনই আল্লাহর সৃষ্টি রহস্যের কথা বলবে, আসমান জমিন, বৃষ্টি, নক্ষত্র, তারকারাজি। এই এখনই অতীতে চলে যাওয়া অভিশপ্ত জাতি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে তাদের কথা বলবে। আবার নবীদের জীবনের কথা বলবে, আবার আল্লাহর দয়া রহমতের কথা বলবে, আবার আল্লাহর শাস্তি, ভয়ঙ্করতা, ভয়াবহতার কথা বলবে, আবার জান্নাত জাহান্নাম, আপনি মারা যাবেন সেটির কথা বলবে, আবার একটু পরে বলবে সালাত আদায় করতে হবে, সত্য কথা বলতে হবে, ন্যায় করতে হবে। এইভাবে র্যান্ডমলি চলে। কেন? পৃথিবীর সব মানুষ যেন এটা পড়ে বুঝতে পারে। এখানে বিষয়ভিত্তিক সাজানো গোছানো কোনো তাত্ত্বিক আলোচনা নাই। অতএব কোরআন কঠিন কিছু নয়। এবং কোরআনের চাইতে মহৎ এবং ব্যাপক এরকম বিকল্প মানুষকে প্রকৃত আদর্শ মানুষে পরিণত করার আর দ্বিতীয় কোনো গ্রন্থ পৃথিবীতে আসে।
তাহলে কেন কোরআনের মতো একটা বিষয়কে আপনি ইসলামোফোবিয়ার নামে, ভয়ের নামে আপনি এটিকে শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করবেন না, মুসলমানের সন্তানকে শিখাবেন না? এটাও তো এক প্রকার বৈষম্য। ছাত্ররা যে আন্দোলন করলো বৈষম্য বিরোধী আন্দোলন, এটা কি বৈষম্য নয়? এটা অবশ্যই বৈষম্য। মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে তারা তাদের ধর্মগ্রন্থ এবং এটাকে ধর্মগ্রন্থ বলবো না আমরা। যদি এইভাবে ধর্মগ্রন্থ বলি তাহলে মনে করবে যে না, আরো 10টা ধর্মগ্রন্থের এখানে জায়গা দিতে হবে। এটা কিন্তু ওই আক্ষরিক অর্থে ধর্মগ্রন্থ না, এটা পৃথিবীর সব মানুষের জন্য এই গ্রন্থ, শুধু মুসলমানদের জন্য না। এই কোরআন পড়ে একজন হিন্দু উপকৃত হবে, এই কোরআন অধ্যয়ন করে একজন খ্রিস্টানও উপকৃত হবে, একজন বৌদ্ধ উপকৃত হবে, সকলের জন্য এই কোরআন। তাহলে মুসলিম দেশে, মুসলিম 90% জনগণের দেশে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা কারিকুলামে নাই, সিলেবাসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিক্ষার কোনো ব্যবস্থা। এখনো যদি মানুষ গবেষণা করতে বসে যে পৃথিবীতে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব কে ছিল, সকল গবেষণা শেষ করে তাকে এটাই নির্ধারণ করতে হবে মাত্র 23 বছরের জীবনে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রভাব রেখে গেছেন, এরকম প্রভাব বিস্তারকারী বৈপ্লবিক ব্যক্তিত্ব পৃথিবীর অতীতেও আসেনি, এখন পর্যন্ত আসেনি। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, এরকম হাজারো কার্ল মার্কস, হাজারো মাও সেতুং, হাজারো লেনিন, হাজারো আব্রাহাম লিঙ্কন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছেও যেতে পারবে না। তার আদর্শ, তার চরিত্র, তার বৈপ্লবিক চিন্তা ভাবনা, তার রাজনীতি, তার অর্থনীতি, তার রাষ্ট্র পরিচালনার নীতি, এর ধারে কাছেও যেতে পারবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং কোরআন, এই দুইটা অবশ্যই বাধ্যতামূলকভাবে শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়া উচিত বাংলাদেশে। পাশাপাশি যেই বিষয়গুলো এখন কৌশল করে অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করা হচ্ছে, দুইটা শব্দ ব্যবহার করার মাধ্যমে, একটা হচ্ছে ইনক্লুসিভ স্টেট, মানে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র, আর আরেকটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্য থাকা যাবে না। এই দুটো শব্দ এমন একটা ধোঁকাপূর্ণ মায়াজালের শব্দ, যার মধ্যে দিয়ে এমন কিছু অন্তর্ভুক্ত হয়ে যাবে শিক্ষা সিলেবাসের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, যেটা ভূমিকম্পের মতো ধ্বংস করে ছেড়ে দেবে আমাদের পরিবার ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, সবকিছু। এই জন্য তারা সবসময় এই ধরনের পজিটিভ শব্দগুলো ব্যবহার করে। ইনক্লুসিভ স্টেট, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র, জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্য বলার মাধ্যমেই নিয়ে আসবে যে এখানে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের অধিকার আছে, মানুষ চাইলে তার লিঙ্গ পরিবর্তন করতে পারে, তার অধিকার আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইনক্লুসিভ স্টেট, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র, এই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের সবাইকে জায়গা দিতে হবে, মানে যে একজন সমকামী তাকেও জায়গা দিতে হবে, যে LGBTQ বিশ্বাস করে তাকেও জায়গা দিতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এটি হলো অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের থিওরি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন শয়তানের পক্ষ থেকে, আপনাদের এই সেমিনারে আমি শয়তানের উপর আলোচনা করেছিলাম, আল্লাহ বলেছেন ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ বলছেন শয়তানের কথা, যে শয়তান বলছে আমি অবশ্যই মানুষকে আদেশ করব যেন মানুষ তার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায়। আল্লাহ বলছেন শয়তান বলছে, চেষ্টা করবে যে মানুষ যেন তার নিজের সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সবচেয়ে সম্মানী, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতি এবং সবচেয়ে সুন্দর শেপ দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আর এটি হচ্ছে শয়তানের অসহ্য। শয়তান চায় মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে আনতে, আর এই মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে আনার জন্য মানুষ যেন তার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায়, এটি ব্যাপক ভূমিকা রাখে। মানুষ ছেলে হিসেবে মেয়ের অভিনয় করবে, মেয়ে হিসেবে ছেলের অভিনয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া স্বাভাবিক চেহারা আকৃতির বিকৃতি ঘটাবে। এগুলো প্রত্যেকটাই তাকে মানুষের জায়গা থেকে নিচে নামিয়ে আনে। কোন জায়গায় নামিয়ে আনে? যেই জায়গায় ফেরাউনও ছিল না, মানে ফেরাউনের অতটুকু আত্মমর্যাদা, আত্মসম্মান ছিল। আবু জাহাল, আবু লাহাব, নমরুদের অতটুকু আত্মমর্যাদা, আত্মসম্মান ছিল যে তারা পুরুষের জায়গা থেকে অন্তত নিচে নামে। তাদেরকে আল্লাহ যেই সৃষ্টির উপর সৃষ্টি করেছে ওই সৃষ্টির উপর থেকেছে, কিন্তু অহংকারের কারণে তাদের ধ্বংস হয়ে গেছে।
কিন্তু আপনি বা আমরা, আমাদের কোনো সন্তানেরা যদি এই ধরনের থিঙ্কিং লালন করে এবং এই ধরনের জিনিস সিলেবাসে ঢুকানো হয়, তাহলে তার মনুষ্যত্বটা, তার আত্মমর্যাদা, আত্মসম্মানটা ফেরাউনের চাইতেও নিম্ন পর্যায়ের, নমরুদের চাইতেও নিম্ন পর্যায়ের, আবু জাহালের চাইতেও নিম্ন পর্যায়ের, মানুষের জায়গা থেকে নিচে নেমে যাবে। আর এটা শয়তান চায় যে এটা হোক, সংঘটিত হোক। তাহলে লিঙ্গের ক্ষেত্রে সমাধান কি? লিঙ্গের ক্ষেত্রে ইসলামের স্পষ্ট বক্তব্য, কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আয়াত অবতীর্ণ করে স্পষ্ট করে দিয়েছেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনে একচ্ছত্র রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে। যেমন পিতা ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে, পিতা এবং মাতা ছাড়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। ইয়াখলুকু মা ইয়াশা, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করেন। শেষ। এই দুটেই লিঙ্গ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে মানুষের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুরুষ সন্তান দান করেন। এর বাইরে ইসলামের তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব নাই। তাহলে আপনি বলবেন হিজড়াদের কি হবে? যেহেতু ইসলাম বেসিক মূলনীতি ঠিক করে দিয়েছে যে লিঙ্গ মাত্র দুটি, হয় পুরুষ না হয় নারী, তাহলে হিজড়াদের ক্ষেত্রেও আপনি বায়োলজিক্যাল টেস্ট বলেন, তাদের শরীরের আকার আকৃতি বলেন, দেখে তারা নিজেরাও বুঝতে পারে, সমাজের মানুষও সিদ্ধান্ত নিতে পারে, ডাক্তারও সার্টিফিকেট দিতে পারে যে তার মধ্যে কোন স্বভাব চরিত্র বেশি আছে, কোন হরমোন বেশি আছে। ইজি। আগের যুগের যখন এরকম মেডিকেল বিজ্ঞান এতটা উন্নত ছিল না, তখন বাহ্যিক আকার আকৃতির পরিবর্তন দেখে আগের যুগের ফোকাহারা সিদ্ধান্ত দিয়েছে। তোমার কি স্বপ্নদোষ হয়? বলে হ্যাঁ স্বপ্নদোষ হয়। তোমার কি ঋতু হয়? তো বলে হয়। স্বাভাবিক যে দুইটা আলামত বাহ্যিক প্রকাশ্যমান, সেটার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছে। আর এখন তো আমাদের কাছে আরো ইজি, যার এরকম শারীরিক সমস্যা রয়েছে তাকে মেডিকেলে নিয়ে যান, বায়োলজিক্যাল টেস্ট করে, পুরুষ হরমোন বেশি আছে না নারী হরমোন বেশি আছে, শেষ। যদি পুরুষ হরমোন বেশি থাকে সে পুরুষ হিসেবে গণ্য হবে সমাজে, তার জন্য নারীদের বেশ ধারণ করা হারাম হিসেবে বিবেচিত হবে সমাজে। যার মধ্যে নারী হরমোন আছে তার উপর নারীদের সকল বিধিবিধান আরোপ হবে। তৃতীয় কোনো লিঙ্গের সুযোগ ইসলামে রাখাই হয়নি, নাই সুযোগ। এবং মানুষের পক্ষে সম্ভব নয় যে মানুষ টোটালি নিজের শরীরকে পুরুষ থেকে মহিলায় পরিবর্তন করবে। কেন সম্ভব নয়? আপনারা গবেষণা করে দেখিয়েন মেডিকেল সায়েন্সে, যে আপনি বাহ্যিকভাবে হয়তো আপনার কিছু বাহ্যিক রূপের পরিবর্তন ঘটাতে পারবেন, কিন্তু যে হরমোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে, একজন পুরুষ কখনোই ওই পরিমাণ নারী হরমোন তৈরি করতে পারবে না। কিয়ামত হয়ে গেলেও স্বাভাবিক একজন নারী যেই পরিমাণ নারী হরমোন তৈরি করে, এবং নারীর পক্ষে সেটি সম্ভব নয় এক্সচেঞ্জ করে এই পর্যায়ে নিয়ে আসা। স্বাভাবিক বাহ্যিক পরিবর্তন ঘটতে পারে, কিন্তু সৃষ্টির একদম অভ্যন্তরে মেইন জায়গায় গিয়ে পরিবর্তন সম্ভব নয়। তাহলে লিঙ্গ দুটি, হয় পুরুষ অথবা স্ত্রী, তৃতীয় কোনো লিঙ্গের সুযোগ নাই। যাদের শারীরিক সমস্যা আছে তারা হয় পুরুষ হিসেবে সমাজে বিবেচিত হবে অথবা নারী হিসেবে সমাজে বিবেচিত হবে, এবং সেই হিসেবে তাদের সকল অধিকার, সেই হিসেবে তাদের সকল যা প্রয়োজন, স্বাভাবিক যে অধিকার, সেগুলো সব তাদেরকে পূরণ করা হবে। অতএব এখানে লিঙ্গ বৈষম্য বলার কোনো সুযোগই নাই। এটি একটি শয়তানি ফাঁদ। জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে শয়তানের একটা ফাঁদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনাটি সামনে রেখে, মাথায় রেখে বুঝার তৌফিক দান করুক। এবং আমরা চলমান সরকারের কাছে এই বক্তব্যের জুমার খুতবার এই জায়গা থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যেই ছাত্র জনতার রক্তের উপর এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এরকম অসংখ্য আহত নিহত পরিবারদের সাথে আমাদের যোগাযোগ আছে। তাদের সবাই ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, ইসলামিক মাইন্ডেড পরিবার থেকে উঠে আসা। দরকার হয় এর উপর চাইলে যে কেউ ডকুমেন্টারিও তৈরি করতে পারে আহত এবং নিহতদের পরিবারের উপর। তাহলে তাদের চাওয়া পাওয়াকে উপেক্ষা করে তাদের রক্তের উপর একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, আবার সেই রাষ্ট্রের বাইরে থেকে ইম্পোর্টেড আমদানি করে আমাদের শিক্ষা এবং আমাদের সংস্কৃতি বিরোধী কিছু চাপিয়ে দেওয়া হবে। এটি কখনোই হতে দেওয়া হবে না, এবং এটি কখনোই বাস্তবায়ন করা কারোর জন্য উচিত হবে না। তো আমরা উদাত্ত আহ্বান জানাবো যে অবশ্যই শিক্ষা সংস্কার কমিটিতে একজন আলেমকে অন্তর্ভুক্ত করা,
এবং শিক্ষা সংস্কার কমিটিতে যারা চিহ্নিত ইসলাম বিদ্বেষী আছে অথবা যারা চিহ্নিত সমকামিতার সাপোর্টার আছে তাদেরকে অবশ্যই শিক্ষা সংস্কার কমিটি থেকে বাদ দিতে হবে। এবং বাদ দিয়ে, অতীতে বহু শিক্ষা কমিশন হয়েছে। 1882 সালে ব্রিটিশ সরকার করেছিল হান্টার শিক্ষা কমিশন। তারপরে পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম শিক্ষা কমিশন মাওলানা আকরাম খান নেতৃত্বে হয়েছিল 1951 এবং 1952 সালে। বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর অসংখ্য শিক্ষা কমিশন হয়েছে। তার মধ্যে একটি শিক্ষা কমিশন খুবই অবহেলিত, যেটি 2001 সালে ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহর নেতৃত্বে হয়েছিল, যেটির প্রস্তাবনাগুলো পরবর্তী কোনো সরকারই কখনো আমলে নেয়নি বা গ্রাহ্য করেনি, বরং এড়িয়ে গিয়ে আবার নতুন শিক্ষা কমিশন তৈরি করেছে। তা আমি মনে করি কারো যদি স্টাডি করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই 1951 মাওলানা আকরাম খান শিক্ষা কমিশন এবং 2001 ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহর শিক্ষা কমিশন এবং এই দুই কমিশনের প্রস্তাবনাগুলো স্টাডি করা এবং এমন একটা সমন্বিত সিলেবাস নিয়ে আসা, যে সমন্বিত সিলেবাসে এত বিভেদ, জেনারেল, মাদ্রাসা, আলিয়া, কওমি, এই এত বিভেদ না রেখে এমন একটি সমন্বিত সিলেবাস করা যে সমন্বিত সিলেবাসে যেমন দুনিয়াবী শিক্ষা থাকবে তেমন দিনের পরিপূর্ণ শিক্ষা থাকবে। আমাদের সন্তানেরা যদি ইংরেজি ভাষা শিখতে পারে তো আরবি ভাষা শিখতে পারবে না? পারবে, কঠিন কিছু না। মাদ্রাসার ছাত্ররা শিখতেছে। তো আপনি যে কোনো একটা উন্নত মাদ্রাসায় যান, গিয়ে দেখবেন মাদ্রাসার ছাত্র আরবিও শিখতেছে, ইংরেজিও শিখতেছে। তো এই জিনিসটা আপনি টোটাল সারা বাংলাদেশে বাস্তবায়ন করলে সমস্যা কি? এক সমন্বিত সিলেবাসের মধ্যে আরবি শিক্ষাও বাধ্যতামূলক করেন, ইংরেজি শিক্ষাও বাধ্যতামূলক করেন, দুনিয়াবী যে শিক্ষাগুলো আছে সেটিও বাধ্যতামূলক করেন, কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাধ্যতামূলক করেন। ক্লাস 10 পর্যন্ত এমন একটা সিলেবাস করেন যেখানে মাদ্রাসা ছাত্র ভর্তি হতে পারবে, জেনারেল স্টুডেন্টও ভর্তি হতে পারবে, এবং সবাই প্রথমে আগে প্রকৃত মানুষ এবং আদর্শ মানুষ হবে, তারপরে ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার হবে। মেশিন তৈরি যেন না হয়, টাকা কামানোর মেশিন তৈরি, যে সেকুলার যে শিক্ষা সিস্টেম, এটি যেন না হয়। ইসলামের শিক্ষার মূল উদ্দেশ্য কি? তালিম ইসলাম কেন দিতে যায়? তালিম মানে শিখানো, তারবিয়াত করার জন্য। আরবিতে আপনাদেরকে বুঝাই ইসলামের সারমর্মটা এই শিক্ষা কেন্দ্রিক, যে ইসলাম তালিম দিতে চায় তারবিয়াত করার জন্য। তারবিয়াহ মানে প্রশিক্ষণ দিয়ে মানুষকে মানুষ বানানো, আদর্শ মানুষ বানানো, নবী রাসূলদের মতো আদর্শ উন্নত চরিত্রের মানুষ বানানো। তার জন্য তালিম লাগবে, শিক্ষা লাগবে। তাহলে শিক্ষার বেসিক যে জিনিসটা পূরণ করতে হবে অবশ্যই সেটি হচ্ছে মানুষকে উন্নত চরিত্রের মানুষ বানাতে হবে। তারপরে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী যা ইচ্ছা তাই তৈরি করতে পারেন, আলেম, স্কলার যা ইচ্ছা তাই তৈরি করতে পারেন। তো আমার বক্তব্যের এই অংশে এসে আমরা আমাদের শিক্ষা সংক্রান্ত যে আলোচনা ছিল সেই আলোচনাটা মোটামুটি আমরা শেষ করছি। এবং দ্বিতীয় যে আলোচনা, যে আপনাদের এখানে আমার যে বক্তব্যটা ছিল সেমিনারে, যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা ইসলামের সকল হুকুম আহকামের দুটি মৌলিক ভিত্তি হিসেবে আমি তুলে ধরেছিলাম, ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। আসলে যখন আমি এই কথা বলি বা এর আগেও বহু বক্তব্যে বলেছি, তখনও আমার কোরআনের এই আয়াতটি জানা ছিল না। এটি আমার স্বাভাবিক বুঝ থেকে আমি বলেছি। ইসলামকে আমি যেভাবে বুঝি, স্বাভাবিক সামগ্রিকভাবে ইসলামকে আমি যেভাবে বুঝি, সেই জায়গা থেকে বলেছি যে ইসলামের মেইন সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে ইসলাম সত্যের উপর প্রতিষ্ঠিত, ইসলাম ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত। কিন্তু যখন ফেসবুকে এটি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়, তখন আমাকে এটা নিয়ে স্টাডি করতে হয় যে আসলে এটার কোনো দলিল আমি খুঁজে পাই কিনা। তো আল্লাহর শুকরিয়া যে আমি দেখলাম যে পবিত্র কোরআনে হুবহু একটি আয়াত আছে এই বিষয়ের উপর, যেটি অনেক খোঁজার পর পেয়েছি। এরপরও আমি এই অভিযোগ ওঠার পরও আমি এটার উত্তরে কয়েকটা আলোচনা করেছি, তখন ওই আয়াতটা কিন্তু আমি পাইনি বা পড়তে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল আদেশ এবং সকল নিষেধ এবং সকল কথা, সকল উপদেশ, সকল সংবাদ, সকল বাণী সমাপ্ত হয়েছে ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল আদেশ, সকল নিষেধ দুইটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে। আল্লাহ নিজে বলছেন সিদকাও ওয়া আদলা, সত্যবাদিতার উপর, ন্যায়পরায়ণতার উপর। লা মুবাদদিলা লিকালিমাতিহি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার কোনো চেঞ্জিং এবং পরিবর্তন নাই। তাহলে বোঝা গেল যে আমি তাওহীদের কথা বলি, অথবা সালাতের কথা বলি, অথবা চুরি করলে হাত কাটার কথা বলি, অথবা পিতার সম্পত্তিতে নারীর ভাগের কথা বলি, যা আদেশ নিষেধ আল্লাহ কোরআনে এবং হাদিসে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, তার প্রত্যেকটাই দুইটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা।
এবং আপনি যখন ইসলামকে আরো গভীরভাবে স্টাডি করবেন তখন দেখবেন যে এটি আপনার কাছে আরো সুন্দরভাবে ধরা দেবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার অর্থ কি? সব আলেম ওলামা এই কালেমার অর্থ লিখেছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, পৃথিবীতে ইবাদতের যোগ্য সত্য কোনো মা'বুদ নেই আল্লাহ ব্যতীত। এই যে সত্যটা চলে আসলো, মানে আল্লাহ ইবাদতের যোগ্য হওয়ার ক্ষেত্রে একমাত্র সত্য, আর বাকি যাদের আমরা ইবাদত করছি এরা সবাই কি মিথ্যা। তাহলে 2 নম্বর এবার এর সাথে যুক্ত করেন যে আল্লাহ ইবাদতের যোগ্য, এই ক্ষেত্রে মানুষের পক্ষ থেকে তিনি ইবাদত পাবেন, এটি ন্যায়। আর আল্লাহ ব্যতীত মানুষ অন্য কারো ইবাদত করবে সেটি অন্যায়, মানে ন্যায় পরায়ণতার বাইরে। আল্লাহ একমাত্র যোগ্য। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকে আল্লাহ গুনাহ, মানে যামবুন আরবি শব্দ গুনাহ এভাবে বলেনি, বলেছে জুলম, অত্যাচার। শিরক হচ্ছে অত্যাচার, জুলম অন্যায়। কিন্তু মানুষের জন্য এটিই ন্যায় যে মানুষ ইবাদত করবে তার যে তাকে সৃষ্টি করেছে, এটিই ন্যায়। আর এটিই সত্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছে এবং তিনি ইবাদত পাওয়ার যোগ্য। তাহলে আল্লাহর সাথে মানুষের সত্যবাদিতা এবং মানুষের ন্যায় পরায়ণতার 1 নম্বর যে কাজ সেটা হচ্ছে তাওহীদ। এটিই সত্য এবং এটিই ন্যায়, আর এর বাইরে গেলে সেটা মিথ্যা এবং অন্যায়। ঠিক এভাবে আপনি ইসলামের প্রতিটা বিধিবিধানের মধ্যে যাবেন, দেখবেন এভাবেই সব জায়গাতে আপনি সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতাকে আবিষ্কার করবেন যে পুরো ইসলাম 2টি জিনিসের উপর দাঁড়িয়ে আছে। আল্লাহ নিজে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সব সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, আর ইসলামের যত বিধিবিধান আছে সকল বিধিবিধান ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার মানদণ্ডে দাঁড়িয়ে আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সত্যবাদী মানে কি? সকল ক্ষেত্রে সত্যবাদী, আল্লাহর সাথে সত্যবাদী, নবীর সাথে সত্যবাদী। সত্যবাদী মানে শুধু আমার আর আপনার কথার সাথে সত্যবাদী না, আল্লাহর সাথে সত্যবাদী হওয়া কোনটা? তাওহীদে বিশ্বাস স্থাপন করা, সালাত প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে আল্লাহর সাথে সত্যবাদী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ক্বালাল্লাহু হাদা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, আল্লাহ বলেন যে আজকের দিনে মানে কিয়ামতের দিনে সত্যবাদীদের সত্যবাদিতাই একমাত্র তাদের উপকারে আসবে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আর তারা আল্লাহর উপর সন্তুষ্ট। যালিকাল ফাউজুল আযীম, আর এটি হচ্ছে মহা সফলতা, সাকসেসনেস, সবচেয়ে বড় সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এরকম সত্যবাদিতার উপর অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তুলে ধরেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্যবাদিতা মানুষকে নেকির রাস্তা দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। আর মিথ্যা মানুষকে গুনাহের রাস্তা দেখায়, আর গুনাহ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। তাহলে মানুষের সৎ পথে থাকা অথবা পথভ্রষ্ট হয়ে যাওয়ার মানদণ্ড নির্ধারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের সত্যবাদিতা অথবা মানুষের মিথ্যা। ঠিক তেমনি ন্যায়পরায়ণতার বিষয়ে যদি আমরা দেখি তাহলে অসংখ্য এবং নবীদের বিষয় পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সত্যবাদী হওয়ার বিষয়ে বলেছেন। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইব্রাহিমের কথা শোনো, ইব্রাহিম ছিল সত্যবাদী নবী। ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, ইসমাঈলের কথা শোনো, ইসমাঈল ছিলেন সত্যবাদী নবী। ইউসুফের কথা শোনো, ইউসুফ আইয়ুহাস সিদ্দীক, ইউসুফ ছিলেন সত্যবাদী। ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইদরিসের কথা শোনো, ইদরিস ছিলেন সত্যবাদী। আর আমাদের নবীর কথা তো বলার অবকাশ রাখে না, তার সত্যবাদিতা এবং তার ন্যায়পরায়ণতা তার ইসলাম আসার পূর্বেই সমগ্র আরবে পরিচিতি পেয়ে গেছিলেন তিনি ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার বিষয়ে। তো পবিত্র কোরআনের কয়েকটা আয়াত আমরা এবার ন্যায়পরায়ণতা সম্পর্কে দেখে নিই, সত্যবাদিতা সম্পর্কে দেখলাম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস
আন তাহকুমু বিল আদল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছে তোমরা আমানতকে স্ব জায়গায় পৌঁছে দাও। ন্যায়পরায়ণতা মানেই হচ্ছে যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেটা পৌঁছে দেওয়া, সেটি আমানত। এটি সব জায়গায় ব্যালেন্স করতে হবে, বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র। বাপ মায়ের সাথে ন্যায়পরায়ণতা, ভাই বোনের সাথে ন্যায়পরায়ণতা, স্ত্রীর সাথে ন্যায়পরায়ণতা, সব জায়গায় এটি প্রয়োগ হবে, প্রযোজ্য ন্যায়পরায়ণতা। যে যেখানে যা পায় সেখানে তাকে সেই হকটা দিয়ে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফায়সালা করো তখন ন্যায়ের সাথে বিচার ফায়সালা করো। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ঈমানদারগণ, তোমরা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো, যদিও ন্যায় তোমার নিজের বিরুদ্ধে যায়, যদিও ন্যায় তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, যদিও ন্যায় ধনী ব্যক্তির বিরুদ্ধে যায়, যদিও ন্যায় দরিদ্র ফকির ব্যক্তির বিরুদ্ধে যায়, তবুও তোমরা ন্যায় থেকে পিছিয়ে সরিও না। নিজের বিরুদ্ধে গেল তাই ন্যায় থেকে পিছিয়ে সরে আসলা, আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেল তখন ন্যায় থেকে পিছিয়ে সরে আসলা। খবরদার না, ন্যায়কে প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু। হে ঈমানদারগণ, খবরদার, কোন নির্দিষ্ট ব্যক্তি, জাতি, গোত্রের প্রতি তোমার অন্তরে লুকিয়ে রাখা বিদ্বেষ তোমাকে যেন ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে বাধা না দেয়। লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, তোমাকে যেন উৎসাহিত না করে তোমার ভিতরে থাকা ব্যক্তিগত, জাতিগত, গোত্রগত বিদ্বেষ যে তুমি ন্যায় প্রতিষ্ঠা করতে পারছো না। আপনি দেখেন যে আমাদের যত সমস্যা আছে মুসলমানদের, তার মূলে কিন্তু এটি আছে। এবং আমি ওই আয়াত পাওয়ার আগে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা বহু বক্তব্যে আমি বলেছি যে আমাদের মুসলমানদের মধ্যে যে সালাতে, যেমন আপনাদের এখানে সেমিনারও বলেছি, সালাতের যে বৈশিষ্ট্য আছে, সালাত ফরজ, তাওহীদের যে বৈশিষ্ট্য আছে, এগুলোও প্রত্যেকটাই ন্যায়। কিন্তু যতক্ষণ আমরা পরস্পরের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে না পারছি, ততক্ষণ অন্য কিছু পেলেও আমরা অন্তত রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারবো না। কেন ইসলামের রাষ্ট্র ক্ষমতার বেসিক এলিমেন্টই হচ্ছে সর্বপ্রথম ন্যায় এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে হবে, তখনই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে অটোমেটিক। আর আল্লাহর সাথে ন্যায়পরায়ণতা মানেই তো শিরক মুক্ত রাষ্ট্র এবং শিরক মুক্ত সমাজ। আর মানুষের সাথে ন্যায়পরায়ণতা মানে কোনো মানুষ বেইনসাফের শিকার হবে না। এই দুইটা জিনিস যদি আমরা জমা করতে পারি, যে যেখানে আল্লাহ অত্যাচারের শিকার হচ্ছেন না সেটি তাওহীদ, আর যেখানে মানুষ অত্যাচারের শিকার হচ্ছে না, তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। যে কোনো একটা ইসলামী দল, যে কোনো একটা ইসলামী সংগঠন, যে কোনো একটা মাদ্রাসা, সামান্য একটা ছোট্ট মাদ্রাসাও যদি পরিপূর্ণ ন্যায় প্রতিষ্ঠা করতে পারে ওই মাদ্রাসার মধ্যে, যে কোনো একটা ইসলামী দল, ইসলামী সংগঠন যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারে শতভাগ ওই দলের মধ্যে, আমি বলতেছি না যে আমারটাতে আছে, আমরাও ব্যর্থ, কিন্তু আমি বলতেছি এটাই একমাত্র রাস্তা, তখন তার হাত দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা। এইটা ছাড়া রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা কেউ করতে পারবে না। এটা আমার যত গভীরভাবে আমি ইসলামকে বুঝতে পারি, আমার থিঙ্কিং, আমার চিন্তা ভাবনা 10 বার, 15 বার, 1000 বার চিন্তা করার পর আমার কাছে এটি রেজাল্ট মনে হয়েছে সম্ভব। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, মুসলমানেরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে। শর্ত কি? আল্লাহর সাথে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন হতে হবে, মানে শিরক মুক্ত হতে হবে। 2, নিজেদের মধ্যে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন হতে হবে। আপনি যে কোনো ইসলামী দলে যান, দেখবেন যে আমিরের বেশি চামচামি করেছে, নেতার বেশি চামচামি করেছে, তাকে পদ দিয়ে রেখেছে, আর একজন যোগ্য কর্মীকে পদ দেয়। মাদ্রাসায় যান, পরিচালক বলেন, প্রিন্সিপাল বলেন, মসজিদে যান, কমিটির সভাপতি বলেন, কেউ তাদের ওই মাদ্রাসা মসজিদের মধ্যে ন্যায় বাস্তবায়ন করতে পারে, ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করে, নাহলে বাইতুল মুকাররমে মারামারি হয়। তাহলে আমি ইসলাম রাষ্ট্রে যাবে তার ক্ষেত্রে এই দুইটা বেসিক এলিমেন্টের কথা বলছি, এবং আল্লাহ এখানে আদেশ দেবেন। আমাদের ফেসবুকে যাবেন, ফেসবুকে মানুষ একজনের প্রশংসা করতেও ন্যায়কে অতিক্রম করছে, আর একজনের বিরোধিতা করতেও ন্যায়কে অতিক্রম করছে। অথচ আল্লাহ নিজে বলছেন তোমার অন্তরে থাকা যে বিদ্বেষ আছে, আমাকে তুমি পছন্দ করতে পারো না, হতেই পারে, কিন্তু তাই বলে তুমি ন্যায়কে অতিক্রম করে আমার বিরুদ্ধে লিখবা, এটা করিও না। তাহলে অন্তত তোমার দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। আর নবী রাসূলগণের বৈশিষ্ট্য এটি কখনোই ছিল না।
তারা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় কখনো ছাড় দিতেন না। কেন দিতেন না সেটাও আপনাকে বলি। নবী রাসূলগণ তো আর ওই ঘরের মধ্যে বসে বই লিখে গবেষণা করা আর মাদ্রাসার মধ্যে গিয়ে দারাজ দেওয়া এটার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। তারা হচ্ছে সমাজের মানুষের সাথে চলতেন, ওপেন, রাষ্ট্রের সকল স্তরের সাথে। সব নবী রাষ্ট্রের ডাইরেক্ট মেইন থিমে গিয়ে আঘাত করেছে। মুসা আলাইহিস সালামকে কি বলেছে? ইযহাব ইলা ফিরআউন, সরাসরি যে রাষ্ট্রনেতা তার কাছে যাওয়ার আদেশ। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনই বিজয়ী হতে পারবেন না। উনি তো আর মসজিদের কোনায় বসে ইবাদত করছেন না অথবা ঘরে বসে বই লিখছেন না। উনি ন্যায় এবং সত্যবাদিতা ছাড়া ফিরআউনকে পরাজিত করবে কিভাবে? ইম্পসিবল। এই জন্য সব নবী রাসূলকে ডাইরেক্ট রাষ্ট্রের নেতাদের কাছে দাওয়াত দেওয়ার আদেশ। তাহলে নবী রাসূলদেরকে বাই ডিফল্ট সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে। কেন? আর একটু খুলে বলি। ধরেন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে চাচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করতে চাচ্ছে। এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম গ্রহণ করার পূর্বেই আবু সুফিয়ান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন আচরণ করে রেখেছে, যেই আচরণে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে চাইলে আল্লাহর নবী লজ্জা পাবে। বুঝেননি মনে হয় আমার কথা? যেমন আপনি আমাদের ফেসবুকের কথাই দেখেন, যে আমার সাথে বা আমাদের এরকম মানুষজনের সাথে একদল মানুষ যে ধরনের আচরণ করতেছে, সে কিন্তু পরবর্তীতে আমার কাছে এসে লজ্জা পাবে, আমার কাছে আসতে লজ্জা পাবে। বা আমি যদি এমন কোনো নেগেটিভ আচরণ করি তাহলে কিন্তু আমি তার কাছে যেতে লজ্জা পাবো। তাহলে একজন নবী হিসেবে যে উম্মতের কাছে প্রেরিত হয়েছে, ওই উম্মতের সাথে যদি খারাপ আচরণ করে, কোনো প্রকার অন্যায় সংঘটিত করে বা কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেয়, তাহলে ওই মানুষটার পরবর্তীতে নবীর হাতে কেমনে ইসলাম গ্রহণ করবে? এই জন্য নবী রাসূলরা কোনোদিন চুল পরিমাণ সত্যবাদিতাতে ছাড় দিতে পারেন না, ন্যায়পরায়ণতাতে ছাড় দিতে পারেন না। এই জন্য এমন দায়ী লাগবে, এমন আলেম লাগবে, এমন মাদ্রাসা লাগবে, এমন ইসলামী দল সংগঠন লাগবে যারা অন্তত এই দুইটা বেসিক এলিমেন্টে কখনো ছাড় দিবে না, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। তাহলে তাদের হাত দিয়ে আল্লাহ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করে দিবে। রাষ্ট্রে ইসলাম শুধু স্বাভাবিক আমরা সালাত আদায় করলাম বা স্বাভাবিক আমরা সিয়াম পালন করলাম এটি দিয়ে সম্ভব না। আমি এটি বুঝাতে চাইছি। অবশ্যই সালাত দিয়ে, সিয়াম দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে। অবশ্যই শিরক মুক্ত থাকলে আল্লাহ মানুষকে জান্নাত দিয়ে দিবে। অবশ্যই মানুষের সাথে সংক্রান্ত যে গুনাহ আছে, এই গুনাহগুলোরও ক্ষমার রাস্তা আছে। আমি ক্ষমা চেয়ে নিলাম আপনার কাছ থেকে, যে ভাই আমি তোমার প্রতি অন্যায় করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমার রাস্তা আছে, জান্নাতে যাওয়ার রাস্তা আছে। কিন্তু আমি আপনার সাথে অন্যায় করে ইসলাম প্রতিষ্ঠা করব, দিস ইজ ইম্পসিবল। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে সমাজে আমার জায়গায়, আমার স্পেসে শতভাগ সত্যবাদী এবং শতভাগ ন্যায়পরায়ণ থাকতে হবে। এবং এগুলোর অসংখ্য আয়াত পবিত্র কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই দুইটা জিনিসের উপর জোর দিয়ে বলা আছে, যার সংক্ষিপ্ত আমি আজকে আপনাদের এখানে তুলে ধরার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দুইটা বিষয় আজকে আলোচনা করেছি, রাষ্ট্রের শিক্ষা সংস্কার আর দুই হচ্ছে ইসলামের যে বেসিক এলিমেন্ট ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথায় রেখে আমাদেরকে যতদূর সম্ভব পালন করার এবং পরিবর্তন নিয়ে আসার এবং সংস্কার করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।